আসসালামু আলাইকুম। কালুখালী উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ বখতিয়ার হোসাইন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কালুখালী রাজবাড়ী। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের মহাকর্ষ ও পৃথিবী এর 1 থেকে 3 পাঠ পর্যন্ত পাঠের মধ্য থেকে আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হলো মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি এবং সেটা কিসের উপর নির্ভর করে বা নির্ভর করে না, অন্যদিকে সূত্রটা একটা গাণিতিক রূপ শিখেছিলাম। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অভিকর্ষ। অভিকর্ষ আসলে কি? অভিকর্ষ শব্দটাকেও যদি আমরা বিশ্লেষণ করি, অভিকর্ষ অভিকর্ষ মানে অভিযোগ কর্ষ। এখানে অভি অর্থ পৃথিবী আর কর্ষ অর্থ আকর্ষণ। যদি এই দুটো শব্দের সমন্বয়ে আমরা অর্থ চিন্তা করি, তবে অভিকর্ষ অর্থ হলো পৃথিবীর প্রতি পৃথিবীর আকর্ষণ। অর্থাৎ যে কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণে টানছে বা যে টানে টানছে সেটাই হলো অভিকর্ষ। গত ক্লাসে আমরা জেনেছি মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ, কিন্তু অভিকর্ষ হলো এই দুইটা বস্তু, মহাবিশ্বের এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয় পৃথিবী, তবে তখন তাদের এই আকর্ষণটাকে আমরা অভিকর্ষ বলে অভিহিত করতে পারি। অর্থাৎ মহাকর্ষের ক্ষেত্রে যে কোনো দুইটা বস্তু হতে পারে, সেটা পৃথিবীও হতে পারে। পৃথিবী সহ অন্য কোনো বস্তুর আকর্ষণকে আমরা বলতে পারি মহাকর্ষ। আবার যেহেতু এটা পৃথিবী, যে কারণে আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হলো অভিকর্ষ। পৃথিবীও কিন্তু মহাবিশ্বের মধ্যেই অন্তর্ভুক্ত, যার কারণে অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষকে আমরা অভিকর্ষ বলতে পারি না। অভিকর্ষ কি? অভিকর্ষের সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে দিতে পারি। পৃথিবী ও অন্য কোন একটি বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে। এই অভিকর্ষকে আবার যদি আমরা অন্যভাবে একটু চিন্তা করি, এই অভিকর্ষ বলতে যেমন আমাকে পৃথিবী টানছে, তাহলে এই টানটাকেই আমরা আবার বলতে পারি আমার ওজন। অর্থাৎ আমরা যে ওজন নির্ধারণ করি, এমনিতে বাস্তব জীবনে আমরা দাঁড়িপাল্লায় যে ওজন কথাটা বলি, ওটা ভুল। ওটা আসলে তার উপাদান ভরের একটা পরিমাপ হিসাব করা হয় দাঁড়িপাল্লাতে। ওজনটা হলো পৃথিবী আমাকে যে টানে টানছে, সেটা হলো তার ওজন। এখন এই ওজনের সাথে সম্পর্ক বিবেচনা করে আমরা যদি বলি যে পৃথিবী ও অন্য কোনো একটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বলে, এখানে অভিকর্ষের সূত্র অনুসারে আমরা অভিকর্ষ বল, এটাও এক প্রকার বল, বলের সূত্রটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে এখানে লিখতে পারি mg। কারণ যে কোনো বস্তুর ওজন নির্ধারণ করা হয় ওই বস্তুর ভর এবং অভিকর্ষীয় ত্বরণের গুণফলের দ্বারা। তাহলে অভিকর্ষীয় বলের সূত্র আমরা এভাবে দিতে পারি F সমান mg। তাহলে এখানে স্বভাবত আমাদের দরকার হয় এই জিটা কি? যেটা আমি কেবলমাত্র বলছি অভিকর্ষীয় ত্বরণ। কোন বস্তু যখন মুক্তভাবে কোনো কিছু বাধা ছাড়াই চিন্তা করা হয়, মুক্তভাবে
ভূপৃষ্ঠে পতিত হয় তখন তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে তার পরিমাণটাই হলো অভিকর্ষীয় ত্বরণ, আর একে জি দিয়ে প্রকাশ করা হয়। এই অভিকর্ষীয় ত্বরণের মানটা আমরা এখন নির্ধারণ করব। অভিকর্ষীয় ত্বরণের মানটা যদি তুমি নির্ধারণ করতে চাও তাহলে আগে তুমি চিন্তা করো যে একটা বস্তু যখন পৃথিবীতে পড়ছে, পৃথিবীর একটা ভর আছে, সেটাকে আমরা বড় হাতের এম, আর বস্তুর ভরটাকে যখন আমরা চিন্তা করছি তখন ছোট হাতের এম। এখন এই বস্তুটা এর টানে নিচের দিকে পতিত হবে, এই টানটা কত? এই টানটা আমরা চিন্তা করতে পারি এফ সমান এম জি। আবার আমরা যদি চিন্তা করি যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, আর দুইটা বস্তুর মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা পড়ে আসছি মহাকর্ষ। এই মহাকর্ষের সূত্র অনুসারে এখানে আমরা এই দুটো বস্তুর মধ্যকার মহাকর্ষ বলটাকে আমরা লিখতে পারি এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। এখন দেখো দুইটাই হলো বল, এটাও একটা বল, এটাও একটা বল। এটা কি দুইটা বস্তুর আলাদা আলাদা বস্তু, না এই দুটো বস্তুরই মধ্যকার আকর্ষণ বল? এই দুইটা বস্তুরই মধ্যকার আকর্ষণ বল। তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল একই হবে না ভিন্ন ভিন্ন হবে? সবসময় একই হবে, কারণ যেহেতু এখানে বস্তুর কোনো পরিবর্তন ঘটানো হয়নি, তাহলে এই দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল সমান হবে। সে কারণে এই এফ এবং এই এফ, মানে এই বল এবং এই বল দুইটা ভিন্ন কোনো বল নয়। এ কারণে আমরা এই দুটো সমীকরণকে একত্রিত করে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি এম জি সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। এখানে উভয় পক্ষ, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে বস্তু m1 দিইনি, আমি m বড় হাতের m এবং ছোট হাতের m, এবং এদের মধ্যকার দূরত্ব আমি চিন্তা করছি কত? ডি। এখন দেখো এইটা বস্তুটার ভর, এটাও বস্তুটার ভর। উভয় পাশ থেকে যদি আমরা এই এম আর এম একই জিনিস যদি আমরা জানি, সমীকরণের উভয় পাশ থেকে একই জিনিস আমরা বাদ দিতে পারি যদি সেটা গুণ অবস্থায় থাকে। অর্থাৎ উভয় পক্ষকে আমরা এম দ্বারা যদি ভাগ করি তাহলে এম চলে যাবে, তাহলে এম সমান আসবে কি জি এম বাই ডি স্কয়ার। এখানে জি এর মানটা, জি এর সমীকরণটা অলরেডি বের হয়ে গেছে। জি এর সমীকরণটা কি? জি এর সমীকরণটা হলো বড় হাতের জি, যেটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক ইনটু পৃথিবীর ভর এবং পৃথিবী এবং ওই বস্তুর মধ্যকার দূরত্ব। তাহলে সূত্রটাকে এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। এখন যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এই বস্তুটা পৃথিবীর উপরে কোথাও আছে, এটা এই বস্তু এম পৃথিবী, আর এই বস্তুটা পৃথিবীর এখানে আছে, তাহলে এদের মধ্যকার এখন জি এর মানটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? মানে এই বস্তুটা যেখানে আছে এর উপরকার আমরা যদি জি এর মানটা নির্ণয় করতে চাই, পৃথিবীর পৃষ্ঠের যদি জি এর মানটা নির্ণয় করতে চাই, তখন আমার এই সূত্রই কাজে লাগবে। এই সূত্রটা জি এর মানটা হলো ধ্রুবক, এটার কোনো পরিবর্তন আমি ঘটাতে পারবো না, তাহলে জি সমান জি ঠিক থাকবে, পৃথিবীর ভরও কোনো পরিবর্তন হবে না, এটাও অপরিবর্তনীয়, এম ঠিক রাখলাম। এখন দেখো আগে বস্তুটা একটু দূরে ছিল আর এখন বস্তুটা পৃথিবীর উপরে চলে আসছে, তাহলে এই পৃথিবী এবং এই বস্তুর মধ্যকার দূরত্ব কত? পৃথিবী এবং এই বস্তুর মধ্যকার দূরত্ব তখন চিন্তা করতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা কত দূরে আছে। পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটুকুকে আমরা বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধকে যদি আমরা বড় হাতের আর দ্বারা চিন্তা করি তাহলে এখানে ডি এর পরিবর্তে আমরা কি লিখবো? দূরত্বকে আর স্কয়ার। এই একই সূত্র দিয়ে আমরা জি এর মান নির্ণয় করতে পারি। এখন কথা হলো এই জি এর মান স্থান ভেদে, অর্থাৎ পৃথিবীর সর্বত্র একই দূরত্ব না। পৃথিবীর ব্যাসার্ধ আমরা ছোটবেলা থেকে হয়তো সবাই আমরা জানি যে পৃথিবীর আকারটা অনেকটা কমলা লেবুর মতো। কমলা লেবুর কিন্তু সর্ব সাইড সমান না, ফুটবলের মতো না, যেখানে দুটো পাশ চাপা।
যে কারণে যদি আমরা এরকম চিন্তা করি, পৃথিবীটাকে চিন্তা করলে এখানে যদি কল্পনা করি কেন্দ্র, তাহলে এখানকার দূরত্ব এবং এখানকার দূরত্ব কিন্তু সমান নয়। যে কারণে আর এর মানটাও এখানে একরকম এখানে একরকম। যদি আর এর মান এখানে এটা চিন্তা করি, আর এর মান যদি এটা চিন্তা করি এবং আর এর মান যদি এটা চিন্তা করি, এটা হলো কম দূরত্বের আর এটা হলো বেশি দূরত্বের। গত ক্লাসে আমি একটা কথা বলেছি যে যদি কোনো রাশি হরে থাকে, হরের সাথে বাম পাশের রাশির সম্পর্কটাকে আমরা কিভাবে বিবেচনা করতে পারি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক অর্থ হলো আর এর মান যত বাড়বে জি এর মান তত কমবে। এখানে দেখো আর এর মান এটা বেশি, যে কারণে আর এর মান এই অঞ্চলে কম হবে, জি এর মান এই অঞ্চলে কম হবে। এটা আর এর মান বেশি হওয়ার কারণে। আর এর মান এটা কম, মানে ব্যাসার্ধের মানটা কম বিধায় এই অঞ্চলে জি এর মানটা বেশি হবে। অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে জি এর মান হলো কম, অন্যদিকে এটাকে বলা হয় মেরু অঞ্চল। মেরু অঞ্চলে জি এর মান বেশি। এবার পৃথিবীর কেন্দ্রে যদি বিবেচনা করা হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর সূত্রটা আমি আবার লিখি, জি সমান কি জি এম বাই আর স্কয়ার বা ডি স্কয়ার। এখানে যদি আমরা চিন্তা করি যে এই হলো পৃথিবী, এই পৃথিবীর বস্তুটাকে যদি এখান থেকে, এখানে তো আর এর মান আর আছে, বস্তুটা আর দূরত্বে অবস্থিত, মানে ব্যাসার্ধ আছে, কিন্তু বস্তুটাকে যদি ধীরে 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 আমি কেন্দ্রে এনে পতিত করি, তাহলে এখানে এই পৃথিবীর সাথে বস্তুর মধ্যকার দূরত্ব কত হচ্ছে? পৃথিবীর মধ্যকার দূরত্ব তখন আর থাকছেই না। পৃথিবী এবং ওই পৃথিবীর কেন্দ্র এবং ওই বস্তুটার মাঝে কোনো দূরত্ব নেই, অর্থাৎ আর এর মান আমরা তখন কি বসাতে পারি? জিরো। অর্থাৎ দূরত্বটা হয়ে যাচ্ছে জিরো। যদি জি এর মানটা, এখন ডি এর মানটা বসাই জি এম বাই জিরো স্কয়ার, তাহলে ফলাফল আসবে জিরো। অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর কেন্দ্রে জিরো। এবং পৃথিবীর পৃষ্ঠের দুইটা জায়গায়, একটা হলো মেরু অঞ্চল আর একটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে কম এবং মেরু অঞ্চলে বেশি। আরো একটি জিনিস লক্ষ্য করো, এখান থেকে যদি তোমার এরকম হয় যে এই যে সূত্রটা আমি লিখেছি অভিকর্ষীয় ত্বরণের মান, অভিকর্ষীয় ত্বরণের মানটা এই রাশিটার উপর নির্ভর করে। কিসের উপর? মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর এবং বস্তু এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব। এই দুটো জিনিসের, এই সমীকরণটার ভিতরে পৃথিবীর ভর অনুপস্থিত। এই সমীকরণটার মধ্যে পৃথিবীর ভর অনুপস্থিত, পৃথিবীর ভর বলছে, বস্তুটার ভর অনুপস্থিত। বস্তুটার ভর অনুপস্থিত হওয়ার কারণে আমরা বলতে পারি যে অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। তাহলে বস্তুর মানে অভিকর্ষীয় ত্বরণ কিসের উপর নির্ভরশীল? অভিকর্ষীয় ত্বরণ এর মানটা নির্ভরশীল জি এম এবং ডি, কিন্তু জি এর মানটা ধ্রুবক বা এর একটা নির্দিষ্ট মান আছে, পৃথিবীর মানটাও, পৃথিবীর ভরটাও ধ্রুবক, ওটারও একটা নির্দিষ্ট মান আছে, যে কারণে এই ডি এর উপর শুধুমাত্র জি এর মানটা নির্ভর করে। অর্থাৎ আমরা এইখান থেকে বলতে পারি যেহেতু এর ডান পাশে বা সমীকরণটির ডান পাশে বস্তুর ভর অনুপস্থিত, কাজেই যে অভিকর্ষীয় ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, শুধুমাত্র স্থানের উপর নির্ভর করে, অর্থাৎ বস্তুটা কোন জায়গায় আছে তার উপরে নির্ভর করে। এখন এই সূত্রটা আমরা যদি সুন্দর করে ব্যাখ্যা করতে চাই বা লিখতে চাই, তাহলে আমরা আরেকটু দেখি।
মনে করি পৃথিবীর ভর m, বস্তু বা পৃথিবী পৃষ্ঠে আছে এমন একটি বস্তু, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একটি বস্তুর ভর, ছোট হাতের m নিলাম, বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের দূরত্ব যদি চিন্তা করি d, অতএব এই পৃথিবী এবং এই বস্তুর মধ্যকার মহাকর্ষ বল, পৃথিবী ও বস্তুর মধ্যকার মহাকর্ষ বল আমরা F প্রকাশ করতে পারি। F সমান G ইন্টু বড় হাতের M ছোট হাতের m বাই d স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। অন্যদিকে আমি কিছুক্ষণ আগে বলেছি মহাকর্ষই হলো, অভিকর্ষ হলো এক প্রকার মহাকর্ষ। কাজেই আবার পৃথিবীর অভিকর্ষের সূত্র অনুসারে আমি ওজনের সম্পর্কে একটা দেখাইছি, এবং বস্তুর বস্তু ও পৃথিবীর মধ্যকার অভিকর্ষীয় বল ওই একই অবস্থা F। F সমান কত? mg। এখন এই দুটো সমীকরণ 1 ও 2 নং সমীকরণ থেকে পাই g ইন্টু m ইন্টু m বাই d স্কয়ার সমান mg। m চলে গেল, তাহলে থাকবে কি? বা gm বাই d স্কয়ার সমান g। অতএব g সমান gm বাই d স্কয়ার। এটা অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ, নির্ণয়ের সমীকরণ। এটা কি হয়? অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ। এখন এখান থেকে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে এই রাশিতে কি অনুপস্থিত? এই রাশিতে বস্তুর ভর অনুপস্থিত, যে কারণে আমরা বলতে পারি এই মানে অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। অন্যদিকে নির্ভরশীল কিসের উপর? ডি এর মানের উপর। কাজে বলতে পারি যে অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল না হলেও স্থানের উপর নির্ভরশীল, অর্থাৎ দূরত্বের উপর নির্ভরশীল। যাই হোক, আগামী দিন আমরা এই সমীকরণটি আশা করব যে সবাই ভালো মতো বুঝতে পারছো এবং আগামী দিনে একটা ভালো রেজাল্ট আসবে। আগামী দিন হয়তো এই দুইটা সূত্র থেকে আমরা কিছু অঙ্ক শিখব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং বাসায় সবাই ভালো মতো লেখাপড়া করো, এই শুভকামনা করে আমি শেষ করছি।